ভাবুন তো, একদিন হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে দেখলেন পৃথিবীতে আর এক ফোঁটাও জ্বালানি তেল অবশিষ্ট নেই। গাড়ি চলছে না, প্লেন চলছে না, কলকারখানা বন্ধ, পুরো পৃথিবী যেন থেমে গেছে। প্রশ্ন হলো, আমরা প্রতিদিন কত লিটার জ্বালানি তেল ব্যবহার করছি, আর এই তেল কতদিন পর্যন্ত থাকবে? আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের জমির এক্সপ্লোর চ্যানেলে। আজ আমরা জানব প্রতিদিন পৃথিবীতে কত লিটার তেল ব্যবহার করা হয়, কোন দেশের কাছে সবচেয়ে বেশি তেল রয়েছে, আর এই তেল কতদিন চলবে। আর যদি তেল শেষ হয়ে যায় তাহলে পৃথিবীর কি ভয়াবহ পরিণতি হবে। বর্তমানে পুরো পৃথিবীতে প্রতিদিন প্রায় 100 মিলিয়ন ব্যারেল তেল ব্যবহার করা হয়। একটি ব্যারেল মানে প্রায় 159 লিটার, অর্থাৎ প্রতিদিন প্রায় 15.9 বিলিয়ন লিটার তেল খরচ করা হচ্ছে। এই তেল কোথায় ব্যবহার করা হয়? গাড়ি, বাস, ট্রাক, বিমান, জাহাজ, কলকারখানা, বিদ্যুৎ উৎপাদন, এমনকি প্লাস্টিক, ঔষধ, কাপড়, সবকিছুতেই তেলের ব্যবহার রয়েছে। বিশ্বে প্রতিদিন প্রায় একই পরিমাণ তেল উৎপাদন করা হয়, প্রায় 100 মিলিয়ন ব্যারেল। কিন্তু সমস্যা হলো এই তেল সীমিত। আমরা যত দ্রুত এটি ব্যবহার করছি তত দ্রুত এটি কমে যাচ্ছে। বিশ্বের কিছু দেশের কাছে রয়েছে বিপুল পরিমাণ তেলের মজুদ। ভেনেজুয়েলায় রয়েছে সবচেয়ে বেশি তেল মজুদ। সৌদি আরব অন্যতম উৎপাদক। কানাডা, ইরান, ইরাক, এই দেশগুলোর তেলের উপর পুরো বিশ্বের অর্থনীতি অনেকটা নির্ভরশীল। বর্তমান পৃথিবীতে প্রায় 1.7 ট্রিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে। এই হিসেব অনুযায়ী আগামী 40 থেকে 50 বছরের মধ্যে সহজে পাওয়া তেল শেষ হয়ে যেতে পারে। তবে নতুন প্রযুক্তি, ডিপ ড্রিলিং এবং অল্টারনেটিভ এনার্জি ব্যবহার করলে যদি হঠাৎ করে তেল শেষ হয়ে যায়, গাড়ি চলবে না, প্লেন উড়বে না, খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যাবে, বিদ্যুৎ উৎপাদন কমে যাবে। শুধু তাই না, প্লাস্টিক উৎপাদন বন্ধ, ওষুধ তৈরি কমে যাবে, পোশাক শিল্প বন্ধ হয়ে যাবে। অর্থাৎ পুরো আধুনিক সভ্যতা ধ্বংসের মুখে পড়ে যাবে। এই কারণে এখন বিশ্ব ধীরে ধীরে সোলার শক্তি, বৈদ্যুতিক গাড়ি, নবায়নযোগ্য জ্বালানি এর দিকে এগিয়ে যাচ্ছে। আপনি কি মনে করেন, তেল শেষ হয়ে গেলে পৃথিবী কেমন হবে? কমেন্টে আপনার মতামত জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।